জোরদার শেষ বেলায় প্রস্তুতি চলছে মায়াপুর ইস্কনের রথে। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই মহা সাড়ম্বরে পালিত হবে মায়াপুরে ইস্কন পরিচালিত রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব উপলক্ষে দেশ বিদেশে হাজার হাজার ভক্তের সমাগম ঘটতে চলেছে মায়াপুর ইস্কনে। মায়াপুর ইস্কন মন্দির থেকে 5 কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 3টি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী মায়াপুর চন্দ্ররায় মন্দিরের অস্থায়ী গন্ডিচায় প্রবেশ করবেন। বর্তমান বছর 2024 সালে শ্রীধাম মায়াপুরে ইস্কনের রথযাত্রা শুরু হচ্ছে 7ই জুলাই। ভারতীয় সংস্কৃতি মেনে আমরা রথযাত্রা শুরু করব রাজাপুর থেকে। আমাদের ভগবান স্বয়ং রাজাপুরে অবস্থান করছেন এবং রাজাপুর থেকে শ্রীধাম মায়াপুরে শ্রী রাধা মাধব প্রাঙ্গণে গুন্ডিচা মন্দির অবস্থান করছেন। সেখানে আমাদের 7 দিন ব্যাপী ভগবান অবস্থান করবেন এবং আবার উল্টো রথ 7 দিনের পরে আবার একইভাবে আমাদের মায়াপুর থেকে রাজাপুরে যাবেন। তো বর্ণাঢ্য শোভাযাত্রা থাকছে, সঙ্গে 7টা দলে মহাপ্রভু যেমন 7টা দলে 7 প্রহরিয়া দলে বিভক্ত হয়েছিলেন সংকীর্তন ভাবে, সেই একইভাবে এখানে 7টা দল থাকছে, সংকীর্তন দল। তারা সংকীর্তন করছে এবং এলাকার সমস্ত মানুষ, সমস্ত জনগণ এসে এই রথযাত্রায় যোগদান করতে পারবেন। রথে স্বয়ং ভগবানকে দীপ, ধূপ, প্রদীপ, শঙ্খজল, নানান উপাচার তারা প্রদান করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে তারা ভোগ লাগাতে পারবেন এবং সারা দিন ধরে 1টা থেকে 7টা পর্যন্ত এই রথ সমারোহ চলবে। তারা সবাই মিলে প্রসাদ, বিভিন্ন কর্নারে আমরা প্রসাদ পরিবেশন করব, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রসাদ দেব। তারা সবাই মিলে এই প্রসাদে অংশগ্রহণ করে উল্টো রথ পর্যন্ত মায়াপুরের গন্ডিচায় থাকার পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। রথের দিন 7টি পৃথক সংকীর্তনের দল শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে রথে চড়িয়ে নিয়ে যাবে মায়াপুরে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের আগমনে মিলন মেলায় পরিণত হবে মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব। 2024 রথযাত্রার পরিচালক কমিটির একমাত্র একজন সদস্য। এই বছর আমরা রথের যে আয়োজন করছি সেটা আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূর জগন্নাথ মন্দির রয়েছে ইস্কনের রাজাপুরে। ওইখান থেকে আমরা রথযাত্রা আরম্ভ করব 7ই জুলাই। আর আমরা এখানে এখানে আমাদের গুন্ডিচা থাকবে 7 দিন। এবার এই বছর আমরা মন্দিরের প্রাঙ্গণেই আমরা গুন্ডিচা অবস্থিত করছি। আর প্রচুর আয়োজন করা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে দীর্ঘ 7 দিন। 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমাদের 56 ভোগও দেওয়া হয় ভগবানকে, জগন্নাথ, সুভদ্রা আর বলদেবকে। আর সেইভাবে আমরা পুরো প্রোগ্রাম করব। তারপর 15 তারিখে আমাদের উল্টো রথ। 15 তারিখে আবার এখান থেকে গুন্ডিচা থেকে, যেটা ইস্কন মায়াপুর প্রাঙ্গণ থেকে রাজাপুরে যে জগন্নাথ মন্দির, সেখানে আমরা ফেরত যাব। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।